যে যাই বলুক, যে যাই বলুক না কেন, আমি কোনোদিনও তোমাকে অবিশ্বাস করব না। আমি তো আছি তোমার পাশে, আমি সব সময় তোমার পাশে এভাবেই থাকবো। এত সহজে আমি তোমাকে ভেঙে পড়তে দেব না কর্ণ। শুধু তুমি কোনো দোষ করনি, তুমি শুধু এটা মাথায় রাখো যে যে তুমি কোনো ভুল কাজ করনি। তুমি প্লিজ এটা মাথায় রাখো, তুমি কোনো ভুল কাজ করনি কর্ণ, তুমি কোনো ভুল কাজ করনি। আমি কিচ্ছু করিনি। আমি খুব বোকামি করেছি রাধিকা। ফোনে জাহ্নবীর ওই আর্তনাদ কান্না শুনে ওকে হেল্প করতে গিয়ে আমি খুব বড় বোকামি করেছি। জাহ্নবীর কিচ্ছু হয়নি, ও সবটা বানিয়ে বলেছিল, সবটা বানিয়ে। রাধিকা, রাধিকা জাহ্নবী যে এরকম কাজ করতে পারে আমি ভাবতে পারি। রাধিকা আমি নির্দোষ, রাধিকা আমি কিচ্ছু করিনি। জানি, আমি তো জানি আমার কর্ণ কিচ্ছু করেনি, আমার কর্ণ এরকম কিছু করতেই পারে না। আমি তো জানি তুমি কিচ্ছু করনি, তুমি কিচ্ছু করনি। রাধিকা, আজ আমি নিজের জায়গাটা হারিয়ে ফেললাম। আমার এত বছরের তিল তিল করে গড়ে তোলা হার্ড অ্যান্ড রেপুটেশন আমি জাস্ট হারিয়ে ফেললাম। কিচ্ছু হারাওনি তুমি, কিচ্ছুটা। আমার স্বামী তো এত সহজে কোনো কিছু হারাতে পারে না, এত সহজে তো কিছু হারাতে পারে না ও। এত সহজে হাল ছেড়ো না কর্ণ। তুমি তো শুধু একজনকে সাহায্য করতে গেছিলে, সে বিপদে পড়েছিল বলে তাকে বাঁচাতে গেছিলে তুমি, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। তুমি তো এমনটাই বলো, অন্যের বিপদে সবসময় নিজে ঝাঁপিয়ে পড়ো। আর তার জন্যই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। তুমি তো কোনো ভুল কাজ করোনি, কোনো ভুল কাজ করোনি তুমি। সরি রাধিকা, আমার জন্য তোমাকে এত কিছু ফেস করতে হয়েছে। তুমি কেন সরি বলছো? দেখি তাকাও, তাকাও আমার দিকে তাকাও। তোমার তো এখানে সরি বলার কিছু নেই। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার উপর মিথ্যে অপবাদ দিয়েছে, এবার তারা তোমাকে সরি বলবে কর্ণ। আজ নিজের মনকে শান্ত করার জন্য যতটা কাঁদার কেঁদে নাও, কিন্তু কাল আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে যার জন্য আজ তুমি এই সিচুয়েশনে, সেই মানুষটাকে টাফ ফাইট দিতে হবে। কর্ণর এই চোখের জলের দাম তোমাকে দিতে হবে জাহ্নবী। আমার পরিবারকে যে আঘাত তুমি করেছো তার দাম তোমাকে দিতে হবে। কর্ণর চোখের জলের প্রত্যেক ফোঁটার দাম আমি উসুল করে নেব তোমার থেকে। প্রস্তুত থেকো জাহ্নবী দত্ত।
আমি সবসময় চেয়েছি তুমি এমন শান্তিতেই থাকো। কর্ণর বন্ধুরা মেসেজ করে জানতে চাইছে ব্যাপারটা সত্যি কিনা। অনেকগুলো দেখছি ফোনও করেছে। সবাই জানতে চাইছে কর্ণ সিরিয়াসলি এই ব্যাপারটা ইনভলভ কিনা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, মানুষের মিনিমাম সেন্সটুকু নেই। কর্ণ সেনের মতন একজন রিনাউন্ড বিজনেসম্যান এইসব ব্যাপারে কখনো জড়াতে পারে? আশ্চর্য। মানুষের শুধু একটাই কাজ, কটা খায় নুনের ছিটা দেওয়া। ফোনটা সুইচ অফ করে দিই। হ্যাঁ সুপর্ণা, বলো। হ্যাঁ, তুমি যে ওই বোস বাড়িতে রিনির জন্য সম্বন্ধ নিয়ে গিয়েছিলে, ওনাদের পছন্দ হয়েছে রিনিকে? না, ওখানে সম্বন্ধটা হলো না, কিন্তু আরেকটা পাত্রের খোঁজ আছে। ওরা মজুমদার, খুব বড় লোক, যেমনটা তুমি চাও। তবে যে পাত্রের কথা বলছি তার একটাই সমস্যা, খুব ড্রিঙ্ক করে। একবার তো ড্রিঙ্ক করে গাড়ি চালাতে গিয়ে পুলিশে ধরেছিল, জেলেও ছিল কদিন। আচ্ছা, তুমি কি বলতে চাও কি বলো তো? আমি আমি আমার রিনিকে এরকম একটা মদ খেয়ে গাড়ি চালিয়ে জেল খেটে আসা ছেলের সাথে বিয়ে দেবো? হ্যাঁ, কি বলছোটা কি তুমি? আমি এই সম্বন্ধের কথাটা তোমাকে বলতে চাইনি জয়তী, কিন্তু কর্ণ মোলেস্টেশনের কেসে অ্যারেস্ট হওয়ার পর এখন যা পরিস্থিতি, তুমি তোমার মেয়ের জন্য এর চেয়ে ভালো সম্বন্ধ পাবে না। খাদ ভরা সোনার আংটির জন্য তো তুমি খাঁটি হিরে এক্সপেক্ট করতে পারো না, তাই না? ঠিক আছে ঠিক আছে, এখন রাখছি, পরে কথা বলবো। কোথা থেকে যে কি হয়ে গেল কে জানে। সব বড় বড় প্রজেক্টগুলো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লায়েন্টরা কেউ আমাদের সঙ্গে কাজ করতে রাজি নয়। কর্ণ আবার এটা শুনলে খুব মুশ হয়ে পড়বে। এই জাহ্নবীর জন্য কলেজ লাইফে আমার কর্ণ ডিপ্রেশনে চলে গেছিল, আর এখন সারা শহরে কর্ণর বদনাম করে দিল। যে কর্ণর দিকে কেউ কোনোদিনও আঙুল তুলে একটাও কথা বলতে পারেনি, আমার সেই ছেলেকে নিয়ে এখন সবাই নানা রকম কথা বলছে। এই জাহ্নবী আমার ছেলের জীবনটা একেবারে তছনছ করে দিল, শেষ করে দিল কর্ণকে। দাদা, আমি একটা কথা বলছিলাম কি, দেখো তোমরা কিন্তু একা নও, মানে নিজেদেরকে কখনো একা ভেবো না। আমি, জয়তী, রিনি, আমরা সবাই আছি তোমাদের সাথে। যে যা ভাবে ভাবুক, যে যা বলে বলুক, এই সময়টা খুব শিগগির কেটে যাবে গো দাদা। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। পরিবারের লোকজন যদি কঠিন সময় পাশে থাকে তখন মনোবলটা বাড়ে, কষ্টটা কম হয়। আমার বর দাদাকে খুব সাপোর্ট করছে। গোটা পরিবারকে নিয়ে কত ভাবনা তার, এদিকে নিজের মেয়ের কথাটাই ভাবে না। ওরে বাবা, কর্ণের উপর ধর্ষণের অভিযোগ, এরপর কি রিনির কপালে আর কোনো ভালো সম্বন্ধ জুটবে? দিদি চা। আমি খাবো না দাদা, আমি একটু দেখে আসি কর্ণ রাধিকা কি করছে।
আমি যেন আমার এই সিঁদুরের সম্মান আজ রক্ষা করতে পারি। রাধিকা, মা, কর্ণ ঠিক আছে? রাধিকা, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমার ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে। রাধিকা, তুমি ঠিক এইভাবেই আমার কর্ণর পাশে থেকো, কেমন? আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। এই সামাজিক মান সম্মান হানিটাও একেবারেই অ্যাকসেপ্ট করতে পারছে না। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা ওর উপরে দিয়েছে সেটা ওর জন্য এতটাই আনএক্সপেক্টেড যে ও সেটা মানতেই পারছে না। মা, আমরা সবাই জানি রাধিকা, কর্ণর এগেইনস্টে জাহ্নবীর অ্যালিগেশনটা সম্পূর্ণ মিথ্যে। আমরা সবাই কর্ণর পাশে আছি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলছো। আমরা সবাই মিলে কর্ণকে এখান থেকে বের করব। জাহ্নবী যে মিথ্যে অ্যালিগেশনটা আমার স্বামীর উপরে দিয়েছে সেটা আমি একেবারে গুড়িয়ে দেব। আমি কথা দিচ্ছি, কর্ণর হারানো সম্মান আমি উদ্ধার করবই করব। আমি জানি রাধিকা, তুমি পারবে। তোমাকে যে পারতেই হবে। নিচে এসো, সবাই অপেক্ষা করছে। আসছি মা। তুমি কখন উঠলে? এই তো এক্ষুনি। ভালো হয়েছে। না, তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যাঁ, উঠে রেডি হয়ে নাও, আমাদের কিন্তু কয়েকটা কাজ করতে যেতে হবে। হ্যাঁ রাধিকা, হ্যাঁ, প্লিজ একটু বসো না। বলছি, আমরা কি কিছুক্ষণ এভাবেই বসতে পারি? হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, পাশাপাশি। কিছুক্ষণ কেন, সারাটা জীবন আমি তোমার সাথে এভাবেই পাশাপাশি হাতে হাত রেখে চোখে চোখ। ঢুকলেন কি করে? কে ঢুকতে দিল? বাবার গলা না কর্ণ? বাবা চিৎকার করছেন কেন? রাধিকা, গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চলো।
প্লিজ বাইরে যান, বাইরে যান, বাড়ির ভেতরে কেন যান, বাইরে যান প্লিজ। এই তো কর্ণসেন, ওই তো কর্ণসেন। কি আশ্চর্য, যাবে না কোথাও, দাঁড়ান এখানে, দাঁড়ান। মিস্টার কর্ণসেন, আপনি কি সত্যি মিসেস দত্তকে মোলেস্ট করেছেন? আপনি কি ওই সময় ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন? মিসেস দত্তর কি আপনার বিরুদ্ধে আনা অভিযোগটি সত্যি? মিস্টার কর্ণসেন, চুপ করে থাকবেন না। পাবলিক জানতে চাইছে আপনার মতো মানুষ এরকম কাজ কি করে করতে পারে। দেখুন প্লিজ, আপনারা এখান থেকে চলে যান আপনারা এখান থেকে। সিকিউরিটি, সিকিউরিটি। ইয়েস স্যার। তুমি কোথায় ছিলে? বাড়ির ভেতর ঢুকলো কি করে? স্যার আমার কথা শুনছে না কেউ। শুনছে না মানে বের করে দাও, জোর করে বের করে দাও। না, আমরা বেরোবো না। আপনারা বার করে দিতে চাইছেন কারণ আপনারা জানেন যে আপনার ছেলে দোষী, তাই আপনারা তাকে আড়াল করার চেষ্টা করছেন। আপনাদের দাম্পত্য জীবনে কি কোনো সমস্যা রয়েছে? এই তো শুনলাম কদিন আগে ঘটা করে আপনাদের রিম্যারেজ হলো, তারপরেই এই কাণ্ড। বিবাহিত জীবনে কি মিস্টার কর্ণসেন আনহ্যাপি? আপনাদের কনজুগাল লাইফে কি কোনো সমস্যা আছে? ব্যাস, এনাফ ইজ এনাফ। আপনাদের কে অধিকার দিয়েছে আমার বাড়িতে ঢুকে আমার আর আমার হাজবেন্ডকে প্রশ্ন করার? হ্যাঁ না, দাঁড়াও, আপনারা কে জাজমেন্ট পাস করার? হ্যাঁ বলুন, কে আপনারা? ড্রয়িং রুমে বসে আপনারা বিচারের রায় শুনিয়ে আমার হাজবেন্ডকে দোষী বানিয়ে দিলেন। কারোর নামে অভিযোগ আনা এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়া, এই দুটো জিনিস এক নয়। বলুন বলুন, আপনারা কিসের ভিত্তিতে আপনারা এতগুলো কথা বলছেন? আপনারা নিজেদের গলায় প্রেস কার্ড ঝুলিয়ে যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনাদের মনে হয় না কখনো কখনো আপনারা নিজেদের অধিকারের অপব্যবহার করেন, নিজেদের সীমা ছাড়িয়ে যান? মনে হয় না আপনাদের? একজনের বাড়িতে ঢুকে স্বামী স্ত্রীর পার্সোনাল ব্যাপারে কথাবার্তা বলে আপনারা কিন্তু তাদের সম্পর্কে ভাঙন ধরাতে পারেন না। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আপনারা এত পড়াশোনা করে, এত ডিগ্রি অর্জন করে আপনারা একটা বিচারাধীন বিষয় নিয়ে নিজেদের সালিশি সভা বসিয়ে দেন, একটা সেন্সিটিভ ইস্যুকে আপনারা গসিপ বানিয়ে দেন। আপনাদের না শুধু একটাই টার্গেট, জানেন তো? ব্রেকিং নিউজ। আর সেটা করতে গিয়ে আপনারা একজনের ঘর, সম্পর্ক সবকিছু ভেঙে দিতে এক পাও পিছন না। এইভাবে বুঝি আপনারা সমাজের প্রতি দায়িত্ব পালন করেন? ভুল খবর পরিবেশন করে। কিসের ভিত্তিতে আপনারা আমার হাজবেন্ডের এগেইনস্টে এতগুলো কথা বলছেন বলুন? হ্যাঁ, কোনো প্রমাণ নিয়ে এসেছেন আপনারা? আপনার কাছে আছে কোনো প্রমাণ? হ্যাঁ, আপনার কাছে আছে? না না, আপনি বলুন, আপনার কাছে আছে? মিসেস সেন, আপনি যে এতবার করে আমাদেরকে প্রমাণের কথা জিজ্ঞাসা করছেন, আপনার কাছে কি মিস্টার কর্ণসেনের সাপোর্টে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি জোগাড় করব, সে পাতাল ফুঁড়ে হোক বা আকাশ চিরে। যেখান থেকেই হোক আমি প্রমাণ খুঁজে বের করব। আমি খুব ভালো করে জানি যে আমার স্বামী নির্দোষ। ও কখনো এরকম একটা কাজ করতেই পারে না। শুনুন, মিস্টার কর্ণসেনের স্ত্রীর মিস্টার কর্ণসেনের উপর যথেষ্ট ভরসা আছে এবং আমিও মনে প্রাণে বিশ্বাস করি মিস্টার কর্ণসেন নির্দোষ, এবং সেই বিশ্বাসের উপর ভরসা রেখে কোর্টে কেসটা আমরা লড়ব। তাই বলছিলাম যে আমার ক্লায়েন্ট আপনাদের উপরে হ্যারাসমেন্টের অভিযোগ আনার আগে প্লিজ আপনারা এখান থেকে সসম্মানে চলে যান। দেখুন,
আপনারা যেভাবে আমার ক্লায়েন্টের বাড়িতে ঢুকে তাদেরকে নানা রকম প্রশ্ন করছেন, উত্ত্যক্ত করছেন, তাতে যদি ওনারা আপনাদের এগেনস্টে ডিফামেশনের চার্জ আনেন, মানহানির মামলা করেন, তাতে কিন্তু আপনারা খুব মুশকিলে পড়ে যাবেন। আসলে ইস্যুটা এত বার্নিং যে ব্রেকিং নিউজ করার চক্করে আমরা নিজেদের ব্যবহারের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। সরি মিস্টার কর্ণ সেন, সরি মিসেস রাধিকা সেন। এই চলো চলো সবাই। মিস্টার সেন, মিস্টার কর্ণ এবং রাধিকার সঙ্গে আমার একান্তে কিছু আলোচনা আছে। আপনার নিশ্চয়ই এতে আপত্তি নেই? না না, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি কথা বলুন। চল আমরা ভেতরে যাই। কর্ণ, জানবি সত্যের জয় সবসময় হয়, আর তোর এই লড়াইয়ে আমরা গোটা পরিবার তোর সাথে আছি, একদম চিন্তা করবি না কর্ণ।